দেখুন আমার হাজবেন্ডের কাণ্ড দেখুন। উনি হাঁটতে গেছেন, উনি মর্নিং ওয়াক করতে গেছেন, সঙ্গে করে কি নিয়ে এসেছেন? কি গো, কি এনেছো? ওই তো আজকে তো বলছিলে, গতকাল বলেছিলে ঘরে কিছু তেমন নেই, তাই পাশের বাড়ির যে সবজি ক্ষেত থেকে লাউ আর লাউ লাউ এনেছি। আগা লাউ নিয়েছেন? আর খুব কুচি কুচি ডাঁটাগুলো এনেছি। আজকে রান্না করবে নিশ্চয়ই, লাউ হ্যাঁ, দিয়ে মাছ মাছের দিয়ে। মাথা পুকুরে। আর পুকুরে মাছ আছে। হ্যাঁ, পুকুরে মাছ আছে, ঠিকই এবং আছে। আপনি লাউয়ের আগাগুলো খুব কুচি, খুব ভালো লাগবে এগুলো খেতে। তো লাউ আর আগা দিয়ে কি কি রান্না করবো? করতে পারো, লাউয়ের আগা দিয়ে যে কোনো সবজি করা যায়। লাউটা দিয়ে তো রান্না লাউয়ের করতে ডাঁটা দিয়ে পারবো। শাক করা যায়, লাউয়ের পাতা দিয়ে শাক করা যায়, এবং লাউয়ের আগা দিয়ে মাছের সঙ্গে রান্না করতে পারো। না, লাউটা দিয়ে তো রান্না করবো। লাউয়ের মাছ, পুকুর থেকে যে মাছ ধরেছো, হুম, মাছের বড় একটা মাথা আছে, খুব কুচি, লাউগুলি খুব ভালো। মাথাও আছে, দেখেছো মাছও আছে। কি সুন্দর লাউ। হ্যাঁ, পুকুরের মাছ দিয়ে এরকম রান্না বাজারে করবো। গেলে এগুলি পাওয়া যায় না, সবজি খেতে গেলে এগুলি কচি কচি এগুলি পাওয়া যায়। বাজারে তো অনেক সকালে ফিরে বিক্রি করে, বিকেলে এগুলি আনতে আনতে বাড়ি আনতে আনতে এগুলি নষ্ট হয়ে যায়। এইমাত্র তো তারা হুম, দিয়েছে ফেরে না? হুম, হুম। কত নিয়েছে লাউটা? না বেশি নেয়নি, এটা 30 টাকা, আর এগুলো হলো 20 টাকা। সবজি ক্ষেত থেকে আনলে একটু সেফ পাওয়া যায়, বাজার থেকে আনলে একটু রেট বেশি হতো, আর একটু বেশি বেশি রেট হবে। 50 টাকা দিয়ে এনে ফেলেছো লাউ আর হুম, লাউর আগা? না এটা তো কমই, 30 টাকা লাউ আর 20 টাকা, এটি বাজারে বিক্রি করলে 40-50 টাকা বিক্রি করে এগুলি। আচ্ছা, লাভ যাক। হয়েছে, আমাদের লস হয়নি। যাক, ভালো হয়েছে আমার। হুম, আজকে রান্নার বুঝ হয়ে গেছে। তো বন্ধুরা, যে লাউটা এনেছে আমি পুকুরের মাছ দিয়ে রান্না করব, সেই ভিডিওটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। ভালো হয়েছে। বাড়ির ধনেপাতাও আছে, ধনেপাতা কিনে আনতে হবে না, ধনেপাতা দিয়ে রান্না করে ফেলবো। তো বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। দেখুন বন্ধুরা, আমার হাজবেন্ড তো সকালে মর্নিং ওয়াক করতে করতে লাউ আর লাউ ডুগা নিয়ে আসলো। তো আজ তো রবিবার, জানেনই তো রবিবার দিন আমার প্রচুর পরিমাণে কাজ থাকে। এদিকে হলো পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির কাজও করতে হয়। তার জন্য ভাবছি সংক্রান্তিও সামনে এসে পড়লো, তো এখন দুজনে মিলে কাজ করছি। তারপরে লাউ আনলো, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখন হাজবেন্ডের সঙ্গে দুজনে মিলে কাপড় ধুচ্ছি। আর আমার সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকুন, আমি কি কি কাজ করি। যতটুকু পারি ততটুকু আমি আপনাদের কাছে শেয়ার করব। খাতাটা দেখুন কত ওজন, একা পারি না। অনেকদিন পর আজকে রোদ্র উঠেছে, আমার কাপড়গুলো শুকিয়ে যাবে। দুজনে মিললে এখন তাড়াতাড়ি হয়ে যাবে না? বেলা 10টা বেজে গেছে, রোদ্র উঠে গেছে। বেড়াতে হবে না, চলবে। বলটাতে নিয়ে নাও না, তাড়াতাড়ি হবে। এই বলটাতে দিয়ে দাও, যখন পারো তাড়াতাড়ি হয়ে যাবে, কাপড়টাও পরিষ্কার হয়ে যাবে, আর শরীরে এত পরিশ্রম হবে না। দেখুন কমলো পর্যন্ত দিয়ে নিলাম, একা পারা জানা তো, তাদের এইভাবে শিখে নিচ্ছি। শীতের দিন তো, নাহলে শুকোবে না। এভাবে দাও। হ্যাঁ, বাস হবে। কম্বলটা হালকাই আছে, আমি একাই পাচ্ছি, আমার হাজবেন্ডের কাজ লাগছে না কম্বলটা রোদে দিতে। আমার কাপড়গুলি ধোয়া হয়ে গেছে, এখন তুমি রোদে দিয়ে দাও। আর আমি এদিকে এবার সবজিটা বসিয়েছি, আমার সবজি করা পুরো লাগছে। সবগুলি কাপড় তুমি দিয়ে দাও কষ্ট করে। আজকে আমার জন্য কোনো টেনশন করবে না, আমি আজকে সারাদিন বাড়িতে আছি। ঠিক আছে, তুমি আমাকে আজকে যা বলবে সবই করব, ঠিক আছে, শুধু বলার বাকি। ঠিক আছে। তুমি বলবে আমি করব না, রান্না বসিয়েছি, তুমি বলবে আমি করব না, তা কি হয় কখনো? ঠিক আছে। এখন নাকি বলছে বকফুলের বড়া খাবে, তার জন্য আমি এখন বকফুল পাচ্ছি, আমি আর আমার হাজবেন্ড মিলে। আমার মাসি কি সুন্দরভাবে রোদ্রে বসে আছে আর দেখছে আমরা কি কি করছি। মাসি হাই বলে দাও, হাত দিয়ে হাই বলে দাও, হাত দিয়ে হাই বলে দাও, হাসি দাও।
উপরে থেকে পড়তে পারবে না। দেখুন কত বকফুল ধরে আছে গাছে, কত খাবো। আমি বকফুলের অনেক রেসিপি করেছি আমার চ্যানেলে, আপনারা দেখে নিন। দেখুন এই দুটা ডালার থেকে কতগুলি বকফুল পেরেছে, প্রচুর বকফুল। খুব টেস্টি। তো বন্ধুরা, আপনারা যারা যারা বকফুল খেতে চান তারা তাড়াতাড়ি অবশ্যই চলে আসুন, আমাদের বাড়িতে প্রচুর বকফুল আছে। ওই আরেকটা ডালাতে আছে, দেখো ওই উপরে। দেখুন দুটো মিলে কাজ করলে কত তাড়াতাড়ি হয়ে যায়। অনেকগুলি কাজ করে ফেলেছি, বেলা বাজে মাত্র 10টা। দেখুন সকাল থেকে এতই কাজ করছি যে এখন আমার সব শীতের ড্রেসও খুলে ফেললাম। এখন কি করছি দেখুন, এদিকে রান্না করছি, রান্না করতে করতে এই যে বকফুল পেরে নিয়ে বকফুল বড়াও করে নিয়েছি, এদিকে কাপড় ধোয়া, আবার ঘর ঝাড়তে হবে। সংক্রান্তির সময় আমাদের বাঙালি তো পৌষ সংক্রান্তি, এটা হলো মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি সব কিছু ধোয়াপালি করতে হয়, উঠান বাড়ি লেপতে হয়। দেখুন ওই শর্ট মানুষ তো, তার জন্য চেয়ারে উঠে আমার পর্দাগুলি খুলতে হয়। আর এদিকে দেখুন আমার মাসি দেখছে আমি কি কি করছি কাজ। কি মাসি তুমি দেখছো আমি কি কাজ করছি? এই যে একটা পর্দা খোলা হয়ে গেল। দেখুন প্রত্যেকটা পর্দা খুলতে আমার চেয়ার নিতে হয়। হয়ে গেল, এখন এগুলিকে ভিজিয়ে নেব। পৌষ সংক্রান্তি আর বেশি দিন নেই, কাঁথা কম্বল ধোয়া হয়ে গেল, এখন দেবো লেপের উষা। আর লেপ উষা খুব পরিশ্রমের কাজ, ফুলও পরিশ্রম, ধোয়া পরিশ্রম, আবার লেপ উষা লাগানোটাও পরিশ্রম, আমাদের পরিশ্রমের কাজ। এখন লেপটা রোদে দিয়ে দাও। আপনারা দেখছেন আমার হাজবেন্ড কি সুন্দর করে কাজ করছে আর আমাকে হেল্প করছে। ঠিক আছে, হয়ে গেছে। দেখুন এখন আমি মাসিকে ওষুধ খাবো। দেখুন কতগুলি ওষুধ। আমার মাসি কিছুই করতে পারে না। তোমার ভাত খাওয়া শেষ হলো, ওষুধ খাওয়া শেষ হলো, ঠিক আছে। আমার একটা কাজ এখন কমপ্লিট হয়ে গেল। সকালে যে আমার হাজবেন্ডের লাউটা নিয়ে এনেছিল, সে লাউটা এখন আমি পুকুরে মাছ ধরেছে, কালকে ধরেছিল, তো সবগুলো বড় বড় মাছ খেয়েছে, এখন ছোট মাছটি রয়েছে, এই মাছটা দিয়ে লাউটা দিয়ে রান্না করা। এই যে দেখুন এখন আমি লাউটা কেটে নিচ্ছি। আমি লাউটা আস্তা লাউটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি এটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা লাউ কিন্তু খুবই উপকারী। লাউর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যে জলটা আমাদের দেহের জলের ভারসাম্য বজায় রাখে। আর হলো হাই প্রেশার রোগীরা এই লাউ খেলে হাই প্রেশারটাও নিয়ন্ত্রণ থাকে। এই লাউ আমাদের এত উপকারী। আমি লাউটা ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এই ছিলকা দিয়ে আমি আবার একটা সবজি করতে পারবো, সেটা হলো আলু দিয়ে লাউর ছিলকা দিয়ে ভাজি করলে খুবই টেস্টি। এটা বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে এই শীতের দিনে। দেখুন লাউটা আজই আনলো জমিন থেকে, দেখুন কি সুন্দর কচি, বেশি সময়ও লাগবে না সেদ্ধ হতে। দেখুন বন্ধুরা আমার লাউটা একদম কচি, লাউটা তাড়াতাড়ি কাটা হয়ে গেল, লাউ কাটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে রান্নাটা করিয়ে ফেলবো।
উনুনে কড়াইটা বসিয়ে নিয়েছি। আর মাছগুলি আগামীকাল ধরেছিল, তো বড় বড় মাছ তারা ভেজে নিয়ে খেয়ে ফেলেছি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়েরা মিলে। আর এই ছোট ছোট মাছ আছে, এই মাছগুলি দিয়ে আমি এখন লাউ দিয়ে রান্না করব। এই ছোট ছোট মাছ দিয়ে এখন আমার লাউ দিয়ে রান্না করতে হবে। এখন আমি ধরো রান্নাটা সেরে নিই, কারণ আমি কাপড়ও ধুয়েছি, আর অনেক কাজ আছে। আমার লাউ তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি আমার বাড়ির ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে কেটে লাউ তরকারিটা নামিয়ে ফেলবো। ধনেপাতা, এই ধনেপাতা আমি লাউ তরকারির মধ্যে দিয়ে দেবো। কোনো সার নেই কিন্তু, সব বাড়ির গরু আছে, গরুর সার। এই যে দেখুন, কোনো সার নেই, তার জন্য তো ধনেপাতাগুলি হতে এত দেরি হচ্ছে। দেখুন বাড়ির ধনেপাতা তো কি সুন্দর একটা স্মেল এসেছে। বাজার থেকে কিনে আনলে এরকম স্মেল হয় না। এগুলি দিয়ে আমার লাউ তরকারি রান্না হয়ে যাবে। এই যে দেখুন, লাউ তরকারি একদম হয়ে গেছে। লাউটা কচি লাউ তো, দেখুন লাউ তরকারি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখুন বাড়ির ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে। কোনো আমার সার নেই, সব আমার গোবরের সার। দেখুন বাড়ির পুকুরের ছোট্ট মাছ দিয়ে আমার লাউ তরকারি কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা, আজ তো ছুটির দিন। আজ আমার হাজব্যান্ডের সাথে সবাই চাইছে মাংস খেতে। তো ঘরের একটা মুরগি আছে, সেই মুরগিটা এখন কেটে দেবে। তো আজকে ছুটির দিন, সবাই চাই একটু মাংস খাওয়ার জন্য। তো এখন ঘরের মুরগিটা কাটবে। এই যে দেখুন, কী করে রাতাটা এখন কাটবে, রাতা তো ধরেছো না? হ্যাঁ, এটাকে কেটে দাও, তারপর আমি রান্না করে ফেলবো। আর এই যে দেখুন, এই যে দেখুন কত মুরগি আমার ঘরে। এই যে দেখুন মুরগি। যাও এখন তাড়াতাড়ি কেটে দাও, বেলা হয়ে যাচ্ছে। কাপড় চুপড়ও ধুলাম, রান্না বান্না করা হলো, এখন বলছো যে মাংস খাবে। দেখুন কি পরিশ্রম করায় আমাকে দিয়ে রবিবার দিন। বন্ধুরা, আমার হাজব্যান্ড মাংস কেটে ধুয়ে নিয়ে এসেছে, আর আমি এদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে সব ধরনের মশলা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন দিনটা হঠাৎ করে কি অন্ধকার করে আসছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো তাড়াতাড়ি রান্না করি। এদিকে আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মনে হচ্ছে না যে কাপড় আজ শুকাবে। তো এটা মাংস রান্না করলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এখন মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি মাংসটা নামিয়ে ফেলছি। তো বন্ধুরা, আমার এই কাপড় ধোয়া, মাংস রান্না, লাউ তরকারি রান্না, এই সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।